সহবাসের সময় থুতু ব্যবহার, যৌনতার নিরাপদ উপায় জানুন। চিকিৎসা বিজ্ঞানে সহবাসের সময় থুতু ব্যবহার নিয়ে বিভিন্ন মতামত আছে। প্রাচীনকালে লুব্রিক্যান্ট জেল বা না থাকায় থুতু মানুষ ব্যবহার করত। এখন চিকিৎসা প্রগতির ফলে আমরা নতুন করে জানতে পারছি যৌন মিলনের সময় স্ত্রীর যোনি পিচ্ছিল করার জন্য থুতু ব্যবহার করা উচিত নয়। এটি শুক্রাণুর গতিশীলতা হ্রাস করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়। প্রাচীনকাল থেকেই থুতু ব্যবহার করা হয়েছে যৌন মিলনের সময়। এটি একটি পবিত্র প্রাকৃতিক উপায় হিসেবে দেখা যেত, কিন্তু তখন লুব্রিক্যান্ট জেল বা এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতনতা আছে। এটি প্রাকৃতিক লুব্রিক্যান্ট ব্যবহার এবং নিরাপদ যৌন আচরণ অবলম্বন করার দিকে উৎসাহিত করছে। প্রাচীনকাল থেকেই থুতু ব্যবহার করা হয়েছে যৌন মিলনের সময়। এটি একটি প্রাকৃতিক পবিত্র উপায় হিসেবে দেখা হতো। যখন লুব্রিক্যান্ট জেল বা অন্যান্য নিরাপদ যৌন সরঞ্জাম ছিল না, তখন মানুষ থুতু ব্যবহার করত যৌন মিলনের সময় নিরাপদভাবে মিলনের জন্য। তখন মানুষের এ বিষয়ে সচেতনতা ছিল না। অতীতে থুতু ব্যবহারের প্রথা ছিল প্রচলিত, তবে বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বাড়তি সচেতনতার ফলে নিরাপদভাবে মিলনের জন্য প্রাকৃতিক লুব্রিক্যান্ট ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয়। গবেষণা দেখা গিয়েছে যে থুতু ব্যবহার করলে শুক্রাণুর গতিশীলতা কমে যায়। এটি বন্ধ্যাত্বের সমস্যা দেখাতে পারে। থুতু ব্যবহার করলে যৌন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। চিকিৎসকরা লুব্রিক্যান্ট জেল ব্যবহার করার পরামর্শ দেন। থুতু ব্যবহার করলে শুক্রাণুর গতিশীলতা কমে যায়। এটি বন্ধ্যাত্বের সমস্যা দেখাতে পারে। যৌন মিলনের সময় গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। থুতু ব্যবহার করলে যৌন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এটি গনোরিয়া, সিফিলিস, HIV, AIDS এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা থুতু ব্যবহার না করে লুব্রিক্যান্ট জেল ব্যবহার করার পরামর্শ দেন। এটি নিরাপদ এবং বিজ্ঞানসম্মত। যৌন মিলনের সময় অত্যাধিক থুতু ব্যবহার করলে শুক্রাণুর চলাফেরা কমে যায়। এটি গতিশীলতা হ্রাস করে, ফলে অনেকের ক্ষেত্রে সন্তান ধারণ করা কঠিন হয়ে ওঠে। থুতু ব্যবহার করলে যৌন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরা এই সমস্যা থেকে বাঁচাতে লুব্রিক্যান্ট জেল ব্যবহার পরামর্শ দেন। এটি তালুর উপচারিক চিকিৎসা এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য আদর্শ।